আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে খোসা সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাব খুব সহজভাবে, এবং কিভাবে তৈরি করলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে সে টিপসগুলো শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই। তো আমি এখানে আম নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ, আর এই আমগুলো আমার বাড়ির গাছের আম, বাড়ির গাছ থেকে ছিঁড়েছি। তো একদম কিন্তু টাটকা আম। তো এখন আমগুলোকে প্রথমে কাটার আগে ভালোভাবে ধুয়ে নিব, যেন আমের গায়ে কোনো প্রকার ময়লা না থাকে। তো আমগুলো অবশ্যই কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এগুলো কেটে নিব। তো আমি এই তো আমগুলো কেটে নিয়েছি, আর এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে একটু বড় করে কেটে নিতে পারেন, অথবা লম্বা লম্বা ফালি করে কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো করে আমগুলো কেটে নেবেন। আর চেষ্টা করবেন আমটা যেন এরকম একটু আমের ভিতরে যে ওই অংশটা এটা যেন শক্ত হয়, তাহলে আচারটা ভালো হবে, মানে আচারটা অনেক দিন ভালো থাকবে। তো এখন আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেবো। এখন এই লবণ আর ভিনেগারটা খুব ভালো করে আমের সাথে মিশিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। এতে করে আমের আচারটা কিন্তু তৈরি করার সময় ভাঙবে না, লবণটা আমের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে, আচারটা খুব সুন্দর হবে এবং ভালো থাকবে। এখন 10 মিনিট পরে আমি 3 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এই পানির ভিতরে আমগুলোকে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এতে করে আমের ভিতরে যে একটা কোয়াশা আছে ওটা চলে যাবে। এখন আমি আধা ঘন্টা পরে ফিরে এলাম। আর আপনাদের কাছে মানে সময় বেশি থাকলে আপনারা 1-1.5 ঘন্টাও রেখে দিতে পারেন। এখন খুব ভালো করে, যেহেতু আমগুলো আগে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে কাটার আগে, তো এখন এগুলো আমি ঝুড়িতে উঠিয়ে নেব। তো উঠিয়ে নিয়ে এখন খুব ভালো করে এখন এই যে আমের গায়ে যে পানিটা আছে পানিটা মুছে নিতে হবে। আপনারা এভাবে সুতি পাতলা কাপড় দিয়েও মুছে নিতে পারেন, অথবা ফ্যানের নিচে 1 ঘন্টা রেখে দিলে হবে, অথবা আধা ঘন্টার জন্য রোদ্দুরে রেখে দিলে হবে। মোট কথা আমের গায়ের পানিটা যেন না থাকে, পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তো ন্যাকড়া দিয়ে আমের পানিটা কিন্তু খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব আমের আচার তৈরি করার জন্য। তো একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এখানে আমি হলুদ সরিষা নিয়েছি, তো এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিব। আর যদি লাগে, যদি বুঝি যে মশলাটা কম হয়ে যাচ্ছে, পরে আমি আবারও একটু মশলা নিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঝালের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ। আর লবণটা পরে চেক করে নিয়ে আবারও দেওয়া যাবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে, আমার মনে আছে মশলাটা কম হয়ে যাবে, তো সে বুঝে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ সরিষা গুঁড়া নিয়ে নিলাম, আর একটু ভিনেগার দিয়ে নিলাম। এখন খুব ভালো করে মশলাটা গুলিয়ে নিলাম। এখন আমি চুলায় চলে যাব আচারটা তৈরি করার জন্য। তো চুলায় চলে আসলাম, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে আমি 1 লিটার পরিমাণ তেল দিব, সরিষার তেল। আর এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল, কারণ আমাদের যেখানে সরিষা ভাঙ্গা সে মিল থেকে কিনে নিয়ে আসে। তো 1 লিটার পরিমাণ তেল দিলাম, দিয়ে চুলার জালটা এখন অন করে দিলাম, এবং চুলার জালটা অন করে কমিয়ে দিয়ে এখানে 3-4টা শুকনা ঝাল দিয়ে দিলাম, আর 2টা রসুনের কোয়া দিয়ে দিলাম, মানে রসুনের খোসাটাকে ভালো করে ছুলে। এখন আমি 2 মিনিটের মতো একদম লো হিটে একটু জাল করে নেব এই শুকনো ঝালটা আর রসুনের কোয়াগুলো। এখন মশলার যে পেস্টটা করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি, কারণ তেল জাল করা মানে চুলা অন করে সরিষার তেলটা কিন্তু দ্রুত পুড়ে যায়। এখন এক এক করে মশলা দিতে গেলে কিন্তু পুড়ে যেত, সেজন্য কিন্তু কাজের সুবিধার্থে আগের থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম। আর কোনো ক্রমে কিন্তু এই মশলার সাথে যে মশলাটা মিক্সড করেছিলাম পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না। যেহেতু আচারটা তৈরি করতে আমাদের ভিনেগার লাগবে, তো সে কারণেই ভিনেগার দিয়েই আমি মশলাটা রেডি করে রেখেছিলাম। আর যে আদা রসুন বাটা দিয়েছিলাম ওটা কিন্তু আমি ভিনেগার দিয়েই বেটে নিয়েছিলাম। এখন সমস্ত মশলাগুলো একদম লো হিটে আমি 2 মিনিট মতো জাল করে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন, দিয়ে আরও অল্প একটু সময় আমি জাল করে নেব মশলাটা। জালটা কিন্তু কোনো ক্রমেই বাড়িয়ে দেওয়া যাবে না চুলার হিটটা, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, আর মশলাগুলো পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না, তিতা লাগবে, আর কালারটাও কিন্তু কালো হয়ে যাবে। এখন মশলাটা কষিয়ে নিয়ে বা একটু জাল করে নিয়ে এখন যে আমগুলো আমি কেটে মুছে রেখেছিলাম সে আমগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এখানে আমি
2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমের আচারটা টক ঝাল মিষ্টি হবে, তো এখানে কিন্তু ঝালও দেওয়া হয়েছে, আর আম তো টকই আছে। আর মিষ্টি দিয়ে দিলাম চিনিটা। আর টক মিষ্টি মানে মিষ্টিটা আপনারা কতটুকু খেতে পছন্দ করবেন সে বুঝে কিন্তু দিয়ে দেবেন। দিয়ে মিশাই দিয়ে আমি এখন জালটা একটু বাড়িয়ে দেবো। দিয়ে যখন দেখবো ভালো মতো বলক হয়ে এসেছে, 3-4 মিনিট আমি খুব ভালোভাবে জাল করে নেব। চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে, আর এ পর্যায়ে কিন্তু একটু বারবার নেড়ে মিশিয়ে নেব, কারণ আমটা কিন্তু এখনও সিদ্ধ হয়ে আসেনি। আর যখন দেখবো একটু সফট হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে, তখন কিন্তু বেশি নেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। তো এই তো আমি আমগুলা কিন্তু এই যে কালার চেঞ্জ হতে শুরু করেছে দেখেন। আর আমের আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এটা অনেক সময় ডিপেন্ড করবে আপনি আম কতটা ছোট বড় করে কেটেছেন। আবার জাল মানে চুলার হিটটা কতটা কমিয়ে বা বাড়িয়ে দিয়েছেন সে তার উপর কিন্তু ডিপেন্ড করবে কতটুকু সময় লাগবে। তো মোট কথা পাশে থেকে এভাবে মিডিয়াম টু লো হিটে জাল করে বারবার নেড়ে ছেড়ে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু তলায় মশলাটা লেগে যাবে, পুড়ে যাবে, আচারটা খেতে ভালো লাগবে না। তো এই তো আমার আচারটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আপনারা এভাবে একটু ঢেকেও দিতে পারেন। তা আমি জাস্ট 1 মিনিটের মতো একটু ঢেকে জাল করে নেব। তাই তো ফিরে এলাম প্রায় এক থেকে 1.5 মিনিট পরে। তো আচারটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, এখন কিন্তু বেশি আর নাড়াচাড়া করা যাবে না। এই দেখুন উপরের যে আমটা এটা কিন্তু এই যে খোসা ছেড়ে দিচ্ছে, তার মানে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু বেশি ঘাটা যাবে না আর কি, বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আমি এখানে শুকনো ঝাল 500 জোড়া শুকনো ঝাল আমি আগে থেকেই টেলে, তারপরে 5 ফোড়ন আমি টেলে তারপরে ব্লেন্ডারে আমি আদা ভাঙা করে নিয়েছিলাম, তো সেখান থেকে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। কারণ প্রথম দিকে আমি গুঁড়ো মশলাটা দিইনি এ কারণে, কারণ দেখা গেলো কি এই গুঁড়া মশলাটা যেহেতু আমি ভেজে নিয়েছি পুড়ে যেতে পারে, সেতে শেষে আচারটা তিতা লাগতে পারে। তো এ কারণে আমি মানে নামানোর আগে গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চুলার জালটা একটু নেড়ে দিয়ে চুলার জালটা অফ করে দিলাম। এখন কিন্তু চুলার উপরেই আছে। এখন উপর থেকে আবার একটু ভাজা যে মশলাটা করে রেখেছিলাম সে মশলাটা ছিটিয়ে দিলাম। এখন একটা আম আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখুন গলে গেছে, একদম চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে। এই যে তো এই আচারটা যেহেতু ভিনেগার দিয়েছি, তো আমি যে টিপসগুলো আপনাদের বলেছি এগুলো আপনারা ফলো করলে অবশ্যই আপনাদের আমার আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর পারলে 2 থেকে 3 দিন একটু রোদ্দুরে দিলে আরও বেশি সুন্দর হবে। তো আমি অনেক কাছ থেকে দেখাচ্ছি, দেখুন মাশাল্লাহ আমের আচারটা কত সুন্দর হয়েছে। তো এখন জাস্ট এটা কাঁচের বয়ম পরিষ্কার করে শুকিয়ে নিয়ে কাঁচের বয়মে রাখলেই কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।